কেকেআরের জন্য যেন সমস্যা শেষ নেই, একটা ভালো হয় তো আর একটা খারাপ। এই বছর কিন্তু কেকেআর যেরকম দল গঠন করেছিল দেখে মনে হচ্ছিল ভাই চ্যাম্পিয়নদের মতন দল গঠন, কিন্তু একের পর এক সমস্যা, একের পর এক প্লেয়ারের ইনজুরি নিয়ে কিন্তু কেকেআরকে যথেষ্ট ভুগতে হচ্ছে। তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্লেয়ার হর্ষিত রানা, সে কিন্তু আইপিএল পুরোপুরি মিস করতে চলেছে। তো তার পরিবর্তক প্লেয়ার কিন্তু নাইট বাহিনীকে খুঁজতে হবে। তো কোন কোন অপশানগুলো অ্যাভেলেবেল রয়েছে, কোন চ্যাম্পিয়ন প্লেয়ারকে কেকেআর টার্গেট করছে, কারা কেকেআরে এলে কেকেআরের জন্য বেস্ট অপশান হবে হর্ষিত রানার পরিবর্তক, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা হর্ষিত রানাকে নিয়ে কথা বলি, তো রানা কিন্তু আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স কেকেআরের জার্সি গায়ে করেছে, এবং লাস্ট কেকেআর যে বছর আইপিএল চ্যাম্পিয়ন হলো তখন আমরা দেখলাম দুর্দান্ত বোলিং করতে, সেখানে মিচেল স্টার্ক তো আগুন ঝরানো বোলিং করলেও হর্ষিত রানা কিন্তু খুবই একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার হয়ে উঠেছিল। তো এই মুহূর্তেও কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে খেলতে গিয়ে কিন্তু সে ইনজুরি পেয়ে তার সার্জারি করতে হয়েছিল, তোমাদের জানিয়েছিলাম, এবং তখনই বলেছিলাম খুব সম্ভবত সে আইপিএলের বেশিরভাগ সময়ই মিস করতে পারে, শেষের দিকের হয়তো 4-5টা ম্যাচ খেলার জায়গাতে থাকবে। কিন্তু যেরকমটা টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্ট বেরিয়ে আসছে, হর্ষিত রানা কিন্তু পুরো সিজনের জন্যই কিন্তু ছিটকে গেছে, তাকে কিন্তু আর পাওয়া যাবে না। তো সেই জায়গায় পরিবর্তক অপশান ভাবতে হবে। হ্যাঁ, কিছু কিছু অপশান কেকেআরের কাছেও রয়েছে। উমরান মালিক এই বছর কামব্যাক করবে, কিন্তু স্কোয়াডে কিন্তু প্রত্যেকটা এক গুরুত্বপূর্ণ প্লেয়ার রাখা দরকার, কারণ কোন প্লেয়ারের কখন ইনজুরি হবে বলে কয়ে তো আসে না। আর যেখানে রয়েছে কেকেআরের কাছে এই সমস্ত প্লেয়ার যারা কিন্তু অনেক বেশি ইনজুরি প্রোন, সো সেখানে মাতিসা পাথিরানা এখনও ইনজুরি থেকে রিকভারি করছে, তো সেখানে কিন্তু অবশ্যই একটা পরিবর্তক প্লেয়ার দেখে নেওয়া ভালো। তো সেই জায়গাতে কিন্তু দুজন রাজ নামক প্লেয়ারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কেকেআরের কথাবার্তা চলছে। প্রথম প্লেয়ার হচ্ছে 23 বছর বয়সী একজন বোলিং অলরাউন্ডার, যাকে বলা যেতে পারে রাজবর্ধন হাঙ্গাকেকার, যাকে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে দেখেছি, এমনকি লখনৌ সুপার জায়েন্ট দলেরও কিন্তু সে সদস্য রয়েছে। তো এই রাজবর্ধনের আমরা যদি কথা বলি, টি20তে কিন্তু সে যথেষ্ট ইম্প্যাক্টফুল পারফরমেন্স করেছে। 23টা ইনিংসে কিন্তু তার 25টা উইকেট রয়েছে, তার কিন্তু বোলিং ইকোনমি রয়েছে 8.42। তো যথেষ্ট ভালো কিন্তু ধারাবাহিকতা নিয়ে বোলিং করতে এই প্লেয়ারকে দেখা যায়, এবং সে আইপিএলে চেন্নাই সুপার কিংস দলের মতন জায়গাতে থেকেছে, এবং সেখানে কিন্তু সে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল, এবং মহেন্দ্র সিং ধোনির কিন্তু খুবই একজন পছন্দের প্লেয়ার ছিল, আমরা দেখেছি রাজবর্ধন। তো এই প্লেয়ারকে কিন্তু কেকেআর একটা অপশান হিসাবে ভাবতে পারে, এবং সে যেরকম বোলিং করতে পারে সাথে কিন্তু ব্যাটটাও কিন্তু সে করতে পারে, তার ব্যাটেরও হাত রয়েছে। তার কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি আমরা তাকাই 140 স্ট্রাইক রেটে সে কিন্তু আবার ব্যাটিংও করেছে। তো এটা কিন্তু কেকেআরের জন্য একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে। হর্ষিত রানা বোলিং অলরাউন্ডার ছিল, সেও কিন্তু ব্যাট এসে চালাতে পারতো, কিছু রান করতে পারতো। তো এই একটা অপশান কিন্তু কেকেআরের জন্য রয়েছে। এছাড়া আরও একজন ইয়াংস্টার প্লেয়ার যেও কিন্তু কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে, সেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় বোলার রাজ লিম্বানি। তো রাজ লিম্বানিকে তোমরা সবাই আন্ডার-19 দলে দেখেছো, এবং সেখানে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। টি20তে 10টা ম্যাচে তার 16টা উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ব্যাটিংও সে কিন্তু কিছুটা করতে পারে, তার 4টে ইনিংসে কিন্তু তার ব্যাটিং আমরা দেখেছি, সেখানে সেও কিন্তু 140 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে। তো এই রাজ লিম্বানির যদি আমরা কথা বলি, তার কিন্তু লেন্থ বল খুবই ভালো, যেটা কিন্তু ইডেনের মতন জায়গায় খুবই একটা ভালো অপশান হবে। লেন্থ বল এবং পারফেক্ট লেন্থ বলে কিন্তু অনেক উইকেট পাওয়া যায়। তার বোলিং ইকোনমিও কিন্তু দেখতে গেলে মোটামুটি 8.85 ইকোনমিতে সে বোলিং করেছে। তো ওভারঅল কিন্তু এই প্লেয়ারটাও কিন্তু একটা ইয়াংস্টার অপশান হিসাবে কিন্তু কেকেআরের জন্য হতে পারে। তো এই জায়গায় আইপিএল এক্সপিরিয়েন্স হয়তো রাজ লিম্বানির নেই, সেখানে রাজবর্ধন হাঙ্গাকেকারের আইপিএল এক্সপিরিয়েন্স রয়েছে, লখনৌ সুপার জায়েন্ট এবং চেন্নাই সুপার কিংস দলের সদস্য ছিল, এবং এই প্লেয়ারের অভিজ্ঞতা সাথে ব্যাটিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তাকে অন্য প্লেয়ার থেকে তুলনামূলক আলাদা করেছে। তো অবশ্যই এই রাজবর্ধন হাঙ্গাকেকার, যে কিন্তু মহেন্দ্র সিং ধোনির একজন খুবই পছন্দের প্লেয়ার, সেই প্লেয়ারকে কেকেআর নিয়ে কিন্তু অবশ্যই বাজিমাত করতে পারে। আর এখন আমরা যদি কেকেআরের দিকে তাকাই, কেকেআর দলটা মূলত এক্স সিএসকে দল হয়ে গেছে, কারণ সেখানে প্রচুর কিন্তু সিএসকের এক্স প্লেয়াররা খেলছে। তো সেই জায়গাতে অবশ্যই কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট যদি মনে করে আরও একজন এক্স সিএসকের প্লেয়ারকে নিয়ে তাদের দল কিন্তু শক্তিশালী করতে পারে, এবং রাজবর্ধনের অপশানটা কিন্তু সত্যিই খুবই ভালো হবে।
আমরা যদি তাকাই তো আজিঙ্কা রাহানে যেও কিন্তু একটা সময় সিএসকে দলে খেলেছে। এছাড়া নতুন প্লেয়ারদের মধ্যে যদি আমরা তাকাই, সেখানে বিদেশি প্লেয়ার যাকে নেওয়া হয়েছে ফিন অ্যালেনদের সহকর্মী বা সহযোদ্ধা বলা যেতে পারে, তো সেই রাচিন রবীন্দ্রা সেও কিন্তু সিএসকে দলে ছিল। এছাড়া মাথিসা পাথিরানার কথা বলো বা আরও অনেক প্লেয়ার, তারা কিন্তু প্রশান্ত সোলাঙ্কির কথা বলো, তারাও একটা সময় সিএসকেতে খেলেছে। তো এই প্লেয়ার রাজবর্ধনকেও যদি সিএসকে প্রাক্তন প্লেয়ারকে যদি কেকেআর নিয়ে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো দেখা যাক শেষ পর্যন্ত হার্ষিত রানার বিকল্প কে হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আরও কিছু অপশান রয়েছে, সেই নিয়ে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।